২-৩ দিন আগে বাড়িতে এসেছিল আমার খুব ছোটবেলাকার বান্ধবীরা। তাদেরকে খাওয়াবো বলে বানিয়েছিলাম রেশমি চিকেন মাসালা। ওদের খেয়ে তো ভীষণ ভালো লেগেছে। খুব প্রশংসা করেছে। আর তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আমি এখানে ১ কেজি বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ভালো করে চিপে ফেলে দিয়েছি। এরপর এতে আমি দিয়েছি ১০০ গ্রাম দই, ২ বড় টেবিল স্পুন দিয়েছি দুধের মালাই, এরপরে দিয়েছি একটা গোটা লেবুর রস, আর এর মধ্যে দিয়েছি ১ চামচ আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে, থেতো করেও দেওয়া যেতে পারে, ১ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, ১ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর ১ চামচ কসুরি মেথি। সমস্তটা আমি ভালো করে মেখে নেব। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আবার সবটা আমি ভালো করে মেখে নেব, আর তারপরে রেখে দেব ৩ ঘন্টার জন্য ফ্রিজে। যত বেশিক্ষণ ম্যারিনেট করা থাকবে ফ্রিজে ততটাই ভালো হবে, ততটাই সফট হবে। ৩ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করলাম, আর এরপরে আমি গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে, ২০টা কাজু বাদাম। তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পরে অন্তত ৫ মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজবো। খুব বেশি ভাজবো না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে আর নরম হয়ে যাবে, এইটুকুই ভাজবো। ভাজাটা আমার হয়ে গেছে। এরপর গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। গ্রাইন্ডারে পেঁয়াজ কাজু বাদাম দিয়ে নিলাম আর দেব অল্প একটু জল, আর পেস্ট তৈরি করে নিলাম। এরপরে কড়াই বসিয়ে আমি ২ টেবিল স্পুন সাদা তেল দেব আর ১ টেবিল স্পুন দেব বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দেব ৪টে ছোট এলাচ আর ২ টুকরো দারচিনি। সুন্দর ভাজা ভাজা গন্ধ অবধি অপেক্ষা করব। আর এরপরে পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ে। ৫ মিনিট হাই ফ্লেমে অনবরত নাড়িয়ে আমাকে এটা ভেজে নিতে হবে, যতক্ষণ না এই পেস্টটার থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে। এভাবে কনস্ট্যান্ট নাড়িয়ে নাড়িয়ে দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়েও কিন্তু হাই ফ্লেমে রেখেও ১০ মিনিট আমি অনবরত নাড়িয়ে ভাজা ভাজা করব। মাংসটা যত ভালো করে কাজু বাদাম আর পেঁয়াজের সঙ্গে ভাজা হবে ততটাই ভালো টেস্ট হবে। এরপরে আমি দেখুন ৫ মিনিট হয়ে গেছে, কিছুটা জল শুকিয়ে এসছে আর হালকা হালকা তেল বেরোতে শুরু করেছে। আমি আরো ৫ মিনিট কনস্ট্যান্ট এটাকে ভাজলাম। তাতে দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে যাচ্ছে, কাজু বাদাম আর পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একসঙ্গে মাংসের সঙ্গে। এই পর্যায়ে আমি মিক্সার ধোয়ার যে জলটা ছিল কাজু বাদাম আর পেঁয়াজের, সেটা আমি দিয়ে দেব। আর অল্প একটু জল, জাস্ট ১ টেবিল স্পুন জল দিলাম, কারণ কি যেহেতু কাজু বাদামটা আছে। আর এখন আর জল দেব না, এই জলটুকুতেই সমস্ত মাংসটা সেদ্ধ হবে। যেহেতু বোনলেস চিকেন বেশি সময় লাগবে না, মিনিট ১৫ থেকে ২০ অবধি আমি ঢাকা দিয়ে রাখবো। ২০ মিনিট পরে ঢাকনা খুলবো। মোটামুটি আমার রেশমি চিকেন মশলা রেডি। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব ১ চামচ গরম মশলা বাড়িতে তৈরি করা। ভালো করে মিশিয়ে দেব গরম মশলাটা, আর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো ৫ মিনিট। ৫ মিনিট পর গরম গরম সার্ভ করলাম। রুটি, পরোটা, নান যা কিছুই হোক সবের সঙ্গেই ভীষণ ভালো লাগে।
বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসার থাকুক, এরকম একটা রেসিপি বানালে আর কিচ্ছু দরকার লাগে না। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে, সমস্তটা ভীষণ ভালো লাগছে দেখতে আর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার বান্ধবীদের তো খুব ভালো লেগেছিল, কিন্তু আপনাদের আমার রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন এমজে রকমারি রেসিপিস চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে, নিয়ে চলে আসবো কোনো নতুন রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।